নমস্কার, আমি মাম্পি। এই ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। শুরুতে চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। হেডলাইন স্পন্সর্ড বাই ভারত বিখ্যাত জ্যোতিষগুরু শ্রী দেবাচার্য। আগামী 9 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চের। তারই প্রস্তুতির শেষ পরিদর্শনে বিচারপতিরা। জলপাইগুড়ি জেলা পরিষদের পরিচালনায় শুরু হলো জেলার ঐতিহ্যবাহী জলপেশ মেলা। শিব চতুর্দশী তিথি শুরু হতে শহরে বিভিন্ন মন্দিরে শিবের মাথায় জল ঢালতে ভক্তদের লম্বা লাইন দেখা যায়। জলপাইগুড়ি শহরের বুকে রয়েছে দিনবাজার ব্রিজ। নিত্যদিনের সংযোগ মাধ্যম এখন একমাত্র এই ব্রিজটি, ফলে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে ব্রিজের উপর। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত ৫ বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল জিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। আসছে বিস্তারিত সংবাদে। আগামী 9 ফেব্রুয়ারি আনুষ্ঠানিক উদ্বোধন জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের। তারই প্রস্তুতি পরিদর্শনে বিচারপতিরা। আগামী 9 ফেব্রুয়ারি সার্কিট বেঞ্চের শুভ উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 11 তারিখ থেকে সার্কিট বেঞ্চ চালু হবে। বর্তমানে তার প্রস্তুতি তুঙ্গে। ইতিমধ্যে প্যান্ডেল তৈরির কারিগরেরা কাজে হাত লাগিয়েছে। সোমবার তারই প্রস্তুতি খতিয়ে দেখতে আসেন বিচারপতিরা। বহু বছর পর জলপাইগুড়িবাসীর আকাঙ্ক্ষিত সার্কিট বেঞ্চের উদ্বোধন হবে 9 ফেব্রুয়ারি। বর্তমানে শহর জুড়ে খুশি খুশি রব। 9 তারিখে উত্তরবঙ্গের মানুষের বহু আকাঙ্ক্ষিত সার্কিট বেঞ্চের উদ্বোধন হবে এবং 11 তারিখ থেকে সার্কিট বেঞ্চ চালু হবে, ফাংশনাল হবে। এই কারা কারা আসবেন, কারা কারা নিমন্ত্রিত, পুরো ব্যাপারটাই হাইকোর্ট দেখে। সুতরাং হাইকোর্ট যাদেরকে নিমন্ত্রণ করবেন এবং তারা কারা কারা আসবেন সেটা আমরা তো বলতে পারবো না, ওনারা বলতে পারবেন। জলপাইগুড়ি জেলা পরিষদের পরিচালনায় শুরু হলো জেলার ঐতিহ্যবাহী জলপেশ মেলা। বুধবার ফিতে কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এসজেডিএ চেয়ারম্যান ডক্টর সৌরভ চক্রবর্তী। সেই সাথে প্রদীপ চালিয়ে 10 দিনব্যাপী সাংস্কৃতিক মঞ্চেরও উদ্বোধন করেন তিনি। পাশাপাশি ফিতে কেটে সরকারি বিভিন্ন স্টলের উদ্বোধন করেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন। উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদ বিজয়চন্দ্র বর্মন, অতিরিক্ত জেলা শাসক অভিজিৎ মৈত্র, জেলা পরিষদের সহ সভাধিপতি দুলাল দেবনাথ, ময়নাগুড়ি বিধায়ক অনন্তদেব অধিকারী, পঞ্চায়েত সমিতির সভাপতি শিবম রায় বসুনিয়া প্রমুখ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। রাজ্যের প্রাচীন মন্দিরগুলির মধ্যে অন্যতম ময়নাগুড়ির জলপেশ মন্দির, যার ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। প্রতি বছর ফাল্গুন মাসের শিব চতুর্দশী উপলক্ষে এই মেলা বসে, যেখানে কয়েক লক্ষ মানুষের সমাগম ঘটে। শুধুমাত্র এই রাজ্যই নয়, প্রতিবেশী রাষ্ট্র নেপাল, ভুটান থেকেও বহু পুণ্যার্থীরা আসেন। প্রথম দিনই মেলায় পুণ্যার্থীর ঢল নামে। জানা গেছে এবার সরকারিভাবে মেলা চলবে 10 দিন। সমস্ত রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে আঁটোসাঁটো করা হয়েছে মেলার নিরাপত্তা ব্যবস্থা। বসেছে কয়েকশো দোকান। মেলার মাঝখানে করা হয়েছে তথ্য ও সংস্কৃতি বিভাগের সাংস্কৃতিক মঞ্চ, যেখানে স্থানীয় এবং বহিরাগত শিল্পীদের নিয়ে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। জলপেশ মন্দির ট্রাস্টি বোর্ডের সভাপতি গিরীন্দ্রদেব জানিয়েছেন, সরকারিভাবে 10 দিন চললেও বেসরকারিভাবে মেলা চলবে প্রায় 1 মাস। তিনি বলেন, প্রতিবারের মতো এবারও দোল পূর্ণিমা পর্যন্ত মেলা চলবে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এদিন মাইক ব্যবহার না করে খালি গলায় বক্তব্য রাখেন ডক্টর সৌরভ চক্রবর্তী। তিনি বলেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, তাই প্রোটোকল বজায় রাখতেই মাইক ব্যবহার করছেন না তিনি। উত্তরবঙ্গের যে সমস্ত ঐতিহ্যবাহী মন্দির রয়েছে তার মধ্যে অন্যতম এই জলপেশ মন্দির, যা উত্তরবঙ্গের ঐতিহ্য বহন করে। এই মন্দির অত্যন্ত পবিত্র, ঐতিহাসিক। শুধু আমাদের এই রাজ্যে নয়, সারা দেশ, সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে জলপেশ মন্দিরের ভক্তরা এখানে আসেন। লক্ষ লক্ষ লোকের সমাবেশ হয় এবং আমাদের বাংলার তথা আমাদের আজকে আমাদের দেশোয়ালি যে ভাষা, তার যে সঙ্গীত অনুষ্ঠানের মাধ্যমে আমরা শুরু করলাম, স্বাগত করলাম, এটার মধ্যে দিয়ে আমাদের এলাকার সংস্কৃতিকে আমরা তুলে ধরেছি। 10 দিন ধরে আসুন, আমরা এই এলাকার মানুষ শান্তিপূর্ণভাবে, খুব সুন্দরভাবে এই মেলা পালন করি।
স্বেচ্ছাসেবকদের আমি অনুরোধ করব মেলা কমিটিকে সর্বত সহযোগিতা করতে এবং জলপেশের যারা বাইরে থেকে যারা আসছেন তাদেরকে সহযোগিতা করার জন্য। আমি এই অনুষ্ঠান এবং মেলার সার্বিক সফলতা কামনা করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে সোমবার সকাল থেকে জলপাইগুড়ি ঐতিহ্যবাহী রাজবাড়ী দিঘি শিব মন্দিরে শিবের মূর্তিতে ভক্তদের জল ঢালা শুরু হয়েছে। এদিন সকালে দেখা যায় ভক্তরা ঘুঁটি নিয়ে রাজবাড়ী দিঘিতে স্নান করতে আসে। স্নান শেষ করে ঘুঁটিতে জল ভরে সেই জল অত্যন্ত নিয়ম নিষ্ঠার সাথে শিবের মাথায় ঢালে। এদিন সকালে প্রচুর পুণ্যার্থীদের ভিড় লক্ষ্য করা যায় রাজবাড়ীর শিব সহ শহরের অন্যান্য মন্দিরগুলোতেও। শিব চতুর্দশী তিথি শুরু হতেই জলপাইগুড়ি ঐতিহ্যবাহী যোগমায়া কালী মন্দিরে শিবের মাথায় জল ঢালা শুরু হয়ে গেল। এদিন বিকেল থেকে ভক্তদের লম্বা লাইন পড়ে যায় যোগমায়া কালীবাড়ি মন্দিরে। পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে জল দুধ অত্যন্ত নিয়ম নিষ্ঠার সাথে শিবের মাথায় ঢালা হয়। এদিন প্রচুর পুণ্যার্থীদের ভিড় জমে যোগমায়া কালীবাড়ি মন্দিরে। উপকরণ হিসেবে বেল পাতা, বেল, ধুতুরা ফুল, দূর্বা, কলা সহ আরো বিভিন্ন পুজোর সরঞ্জাম নিয়ে ভক্তরা হাজির হয়েছে শিবের মাথায় জল ঢালার জন্য লাইনে। নতুনভাবে কদমতলা মিউনিসিপ্যালিটি ট্যাক্সি স্ট্যান্ডে এবং স্থানীয় লোকের সহযোগিতায় সোমবার শিবরাত্রির দিন উদ্বোধন হল শিব মন্দিরের। এদিন দুপুর থেকে চলে এখানে যজ্ঞ অনুষ্ঠান। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত যজ্ঞ হবার পর সকলের জন্য বিতরণ হয় প্রসাদ। বাইরে থেকে এনে স্থাপন হয় শিবলিঙ্গের। দুপুর থেকে ভিড় ছিল চোখে পড়ার মতো। সন্ধ্যায় শিব ভক্তরা দিতে আসে শিবলিঙ্গে দুধ। তারপর চলে পুজো ও আরতি। শিবরাত্রি উপলক্ষে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় জলপাইগুড়ির দিনবাজারে। এদিন বেলপাতা, বেল, ধুতুরা ফুল, অন্যান্য ফুল, দূর্বা, কলা সহ আরো বিভিন্ন পুজোর সরঞ্জাম নিয়ে বসেছে বিক্রেতারা। প্রতিটি জিনিসের মূল্য 5 টাকা এবং বিক্রিও খুব ভালো হচ্ছে বলে জানালো এক বিক্রেতা ভোলা সরকার। কলা, বেলপাতা, দূর্বা, বেল, ধুতুরা ফুল কোনটা কেমন দাম একটু বলুন? বেশি একটা দাম না, 5 টাকা করে দাম নিচ্ছি। মানে সবকিছুর দাম 5 টাকা? 5 টাকা করে এক একটা জিনিস। বেলপাতা কত করে? বেলপাতা 5 টাকা। বেল কত করে? বেল 5 টাকা। দুব্বা, কলা? দুব্বা 5 টাকা মোট 8। মানে ধুতুরা ফুল কত করে বিক্রি? ধুতুরা 5 টাকা করে। মানে কি উপলক্ষে আজকে বিক্রি হচ্ছে? শিবরাত্রি উপলক্ষে। জলপাইগুড়ি শহরে বুকে রয়েছে দিনবাজার ব্রিজ। নিত্যদিনের সংযোগ মাধ্যম এখন একমাত্র এই ব্রিজটি। ফলে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে ব্রিজের ওপর। জলপাইগুড়ি শহরে বুকে থাকা দিনবাজার ব্রিজটি যাতায়াতের জন্য প্রতিনিয়ত সংযোগ মাধ্যম একমাত্র এখন এই ব্রিজটি। ঐতিহ্যবাহী দোলনা ব্রিজ, যা কিনা করলা সেতু নামে পরিচিত। বর্তমানে সেই সেতুটি ভেঙে ফেলার ফলে নিত্যযাত্রীদের একমাত্র সংযোগের মাধ্যম হয়েছে দিনবাজারে ব্রিজটি, যার ফলে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে ব্রিজের ওপর। যদিও এই বিষয়ে জলপাইগুড়ি ট্রাফিক ওসি পাসাং তামাং জানিয়েছেন, আজ শিব চতুর্দশী, তাই দিনবাজারে পুজোর সামগ্রী থেকে শুরু করে ফলমূল কেনার জন্য আজ ভিড়টা বেশি লক্ষ্য করা গেছে। যদিও আগামীকাল এই ভিড় কিছুটা কন্ট্রোলে চলে আসবে বলে জানান তিনি। আজ শিব চতুর্দশী বলে কেনাকাটার জন্য জনসমাগম বেশি হয়েছে। নিরিচে ছোট্ট একটি বিজ্ঞাপনে বিরতির সঙ্গে থাকুন। বিয়ে বা যে কোনো অনুষ্ঠানের জন্য আপনারা ভবন খুঁজছেন? তাহলে চলে আসুন স্বদেশ ভবনে। আপনাদের সাধ্যের মধ্যে রয়েছে স্বদেশ ভবন। এখানে বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন এছাড়া বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভবন ভাড়া দেওয়া হয়। থাকছে পার্কিং এরও সুব্যবস্থা। আমাদের ঠিকানা স্বদেশ ভবন, পান্ডাপাড়া, কালীবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের ঠিক উল্টো দিকে, জলপাইগুড়ি। প্রযত্নে শান্তনু চক্রবর্তী। যোগাযোগের নাম্বার 9641144035, এছাড়াও 8515849251। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9478933400, 9593350300 এবং 8972452942 এই নম্বরে।
ওরিয়েন্ট জুয়েলার্স, সিজন অফ লাভ। ভালোবাসার দিনে ভালোবাসার উপহার। ডায়মন্ড ও গোল্ড জুয়েলারির মেকিং চার্জেসে ফ্ল্যাট 30% ডিসকাউন্ট। মান্থলি গোল্ড সেভিং স্কিম। সোনায় সোহাগায় একটি গোল্ড কয়েন বিনামূল্যে উপহার। ভ্যালেন্টাইনে সিজন অফ লাভ। ওরিয়েন্ট জুয়েলার্স, শুধুই হলমার্ক। A good life is a collection of happy moments. তাই আপনার লাইফে যে কোনো সেরিমনিকে মেমোরেবল করে রাখতে জলপাইগুড়িতে চলে এলো গ্রেটার কৈলাস। শহরের লার্জেস্ট রয়্যাল সেরিমনি হল 18,000 স্কোয়ার ফিটের লন ও পার্ক রয়েছে এখানে। 9,000 স্কোয়ার ফিটের ব্যাঙ্কোয়েট হল, গেস্টদের জন্য লাক্সারি রুম রয়েছে গ্রেটার কৈলাসে। তাই যে কোনো সেরিমনির জন্য আজই বুকিং করুন গ্রেটার কৈলাসে। গ্রেটার কৈলাস নিয়ার সুনীতিবালা সদর গার্লস হাই স্কুল বিহাইন্ড কোতোয়ালি পুলিশ স্টেশন, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9832044716। সংস্কৃত শিক্ষার জগতে নতুনভাবে খুলে গেল সংস্কৃত টিউটোরিয়াল। এখানে একাদশ শ্রেণী থেকে স্নাতকোত্তর এবং দূরশিক্ষায় বর্ধমান বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত যত্ন সহকারে পড়ানো হয়। সংস্কৃত শিখতে যোগাযোগ করুন অনির্বাণ সেন ওরফে টুপাই, সেনপাড়া, ভদ্রকালীবাড়ি রোড, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 9593934856। ফিরে এলাম বিরতির পর। রবিবার দুপুরে ধূপগুড়ি স্টেশনে ট্রেনের মধ্যে সন্তান প্রসব করলেন এক মহিলা। এদিন দুপুরে ধূপগুড়িতে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে ডাউন হাবিবগঞ্জ এক্সপ্রেস। ট্রেনে থাকা মহিলারা এসে শিশু ও মহিলার দেখভাল শুরু করেন। স্থানীয় এক চিকিৎসককে ডেকে এনে নাড়ি কেটে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয় রেলের তরফে। ট্রেনের কামরায় থাকা ত্রিপুরা স্টেট রাইফেলসের জওয়ানেরা ওই নবজাতকের নামকরণ করেছেন অভিনন্দন। ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের নামে এই নামকরণ করা হয়। পরে দুজনকে এনজেপি রেল হাসপাতালে পাঠানো হয়। জানা গেছে, এদিন ডাউন হাবিবগঞ্জ এক্সপ্রেসের জেনারেল কামরায় আগরতলা থেকে বিহারের নেওয়াদার বাড়িতে যাচ্ছিলেন পেশায় ইটভাটা শ্রমিক রিঙ্কু দেবী। তার স্বামী আগরতলায় কর্মরত। রিঙ্কুর সঙ্গে আরো 2 মহিলা ছিলেন। রবিবার দুপুরে 12:30 নাগাদ ট্রেনটি ধূপগুড়ি স্টেশনে ঢোকার একটু আগেই প্রসব যন্ত্রণায় কাতরাতে শুরু করেন রিঙ্কু। ধূপগুড়ি স্টেশনে ঢোকার সঙ্গে সঙ্গে তিনি পুত্র সন্তানের জন্ম দেন। খবর পাওয়ার পর ধূপগুড়িতে স্টপেজ না থাকা সত্ত্বেও লুপলাইটে ট্রেনটি দাঁড় করিয়ে দেওয়া হয়। কামরার অন্য মহিলারা রিঙ্কুকে সাহায্যের জন্য এগিয়ে আসেন। ট্রেনের যাত্রীরা খবর দেন গার্ড শঙ্কর প্রসাদকে। তার মাধ্যমে খবর পৌঁছে স্টেশন মাস্টার ও আরপিএফ জওয়ানদের কাছে। এরপরে সিদ্ধান্ত হয় দুজনের চিকিৎসার পরে ট্রেন ছাড়া হবে। ये गाड़ी इन रिपोर्ट के लिए रुका था। आगे कपलिंग डाउन कपलिंग इंजन गया था, उसके इन रिपोर्ट में रुका था। फिर इंजन घूर के आया। उसको थोड़ी देर बाद में मालूम चला कि जनरल कोच में लेडीज़ को डिलीवरी होने वाला है। तो हम लोग तो जल्दी जल्दी में गए, मास्टर को खबर दिए, टीसी को खबर दिए, अपना साहब को खबर दिए, एच साहब को। तो हम लोग गए, उसको हेल्प किए, फल दिए, केक को दिए, डॉक्टर को बुला के लाए। ये ट्रेन कहाँ से कहाँ तक जाता है? ये आता है हबीबगंज, आगरतला से हबीबगंज जाता है। यहाँ का क्या स्टॉपेज है? नहीं, स्टॉपेज नहीं है, ई रिपोर्ट में रुका था। कितना देर से खड़ा है अभी? एक गाड़ी रुका था 12:32 में। कब तक छोड़ेगा? अभी छोड़ेगा, इसको इन रिपोर्ट में छोड़ सकता है। ये आगे गया किसका छोड़ता है, इसके इन रिपोर्ट में। সোমবার কলেজ পড়ুয়াদের আর্থিক সমস্যা সহ বিভিন্ন সমস্যা তুলে ধরার জন্য একটি আলোচনা সভার আয়োজন করা হয় জলপাইগুড়ি বারোপেটিয়াতে। সভা নেতৃত্ব দেন কৃষ্ণ দাস। এদিন এসসি এসটি ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাসের উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়। তিনি জানান, জলপাইগুড়ি বারোপেটিয়া অঞ্চলে অনেক কলেজ পড়ুয়া রয়েছে। বর্তমানে তাদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আর্থিক সমস্যা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। অনেকেই আবার মর্নিং কিংবা ডে কলেজে পড়ছে। পড়াশোনার জন্য তাদের প্রত্যেকে যেতে হচ্ছে বাইরের কলেজে। ফলে নিত্যদিন যাতায়াতের ভাড়া হিসেবে একটা টাকা যেমন খরচা হচ্ছে, তেমনি তাদের আর্থিক অভাবের ক্ষেত্রে বই কেনাও প্রত্যেকের পক্ষে সম্ভব হয়ে দাঁড়াচ্ছে না। সোমবার দিন সেই সমস্যায় তুলে ধরার জন্য তিনি বারোপেটিয়ার কলেজ পড়ুয়াদের একটি আলোচনা সভায় ডাক দেন। আলোচনা সভায় উপস্থিত হয়ে কলেজ পড়ুয়ারা জানান, বর্তমানে তাদের গাড়ি করে প্রত্যেক দিন কলেজে যেতে হচ্ছে। ফলে যাতায়াতের ক্ষেত্রে একটা বিরাট টাকা তাদের পক্ষে চলে যাচ্ছে। পাশাপাশি অনেকেরই কলেজে পড়ার মতন বই কেনার সামর্থ্য নেই। ফলে পিছিয়ে যাচ্ছে তারা। এই কারণে তারা বারোপেটিয়া একটি লাইব্রেরি স্থাপনের দাবি তোলে। কিন্তু আমাদের এখানে মানে টিচিং এর সমস্যা তো আছেই, প্লাস আমার আর্থিক সমস্যা প্রচুর। কারণ আমার এখানে যে এমবিএস টিচার, তারা আমাদের আইবিএস স্টুডেন্ট পড়াবে না। তো আমাকে এখান থেকে ফালাকাটে গিয়ে টিচিং করতে হয়, যেখানে আমার মোটামুটি যাতায়াত করতে গেলে 3 থেকে 400 টাকার মতন খরচা আছে। এবার সপ্তাহে 2 দিন যদি টিচিং থাকে তো যাতায়াতের সমস্যা প্রতিদিন সম্ভবই না সেটা। আর আমার স্টাডি সেন্টার করেছে কোচবিহার কলেজ।
তো এই সমস্যার জন্যই আমি এখানে জানাতে এসেছি যে আমার আর্থিক সমস্যা তো আছে, আর টিচিং সমস্যা প্রচুর পরিমাণে হচ্ছে আমাদের এখানে লাইব্রেরির মানে কোনোই ব্যবস্থা নেই। তো নতুনভাবে লাইব্রেরি করা হবে, যতটা তাড়াতাড়ি সম্ভব এখানে তৈরি করা হবে। কৃষ্ণদাস জানান, বারোপেটিয়া অঞ্চলে একটি কলেজের ভীষণ দরকার। পাশাপাশি কলেজ পড়ুয়াদের দাবি তিনি শুনেছেন একটি লাইব্রেরিরও খুব দরকার। বর্তমানে একটি লাইব্রেরি করার চিন্তা ভাবনা তিনি করেছেন। তিনি আরো জানান, ধাপে ধাপে এগোবেন কলেজ পড়ুয়াদের সাফল্যের জন্য। বারোপেটিয়া যাতে একটি কলেজ নির্মাণের চিন্তা ভাবনা করা হয় সেই বিষয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন। পড়াশোনার ক্ষেত্রে অনেক সুবিধা অসুবিধা আছে। অসুবিধার মধ্যে যেমন হচ্ছে এদের এখানে একটা লাইব্রেরি দরকার, ওদের মুখ থেকে উঠে আসলে এটা খুব দরকার। যাতায়াত একটা অসুবিধা হচ্ছে ওদের, কারো মর্নিং কলেজ থাকে, কারো নাইট কলেজ থাকে, অসুবিধা হয়। এবং আর্থিক এদের কিছু অভাব অভিযোগ আছে আর কি। প্রত্যেকেই কৃষক পরিবারের এবং হচ্ছে শ্রমিক পরিবারের, অনেকে বাগান থেকে যেমন আছে শ্রমিক পরিবারের, তো খুব কষ্টের মধ্যে পড়াশোনা করে। আমি ওই জন্য ওদের সঙ্গে মত বিনিময় করার জন্য ডাকছি। ওদের সুবিধা অসুবিধা আমি শুনলাম, আমি চেষ্টা করতেছি ওদের এই অসুবিধাগুলো কি করে দূর করা যায়, আর্থিক বিষয়টা ওদের কি করে দেখা যায়, এবং যাতে একটা লাইব্রেরির ব্যবস্থা করা হয় সেটাও আমি দেখতেছি। বিয়ের সামগ্রীর অভাবে আটকে গিয়েছিল মেয়ের বিয়ে। অবশেষে সামগ্রী সহ এগিয়ে আসলেন বেলাকোপা বন দপ্তরের রেঞ্জার সঞ্জয় দত্ত। বেলাকোপা বন দপ্তরের অধীন নথাবাড়ি গ্রামের যতীন রায়ের মেয়ে যমুনা রায় কিছুদিন আগে এলাকার এক যুবক সঞ্জীব রায়ের সাথে কালী মন্দিরে বিয়ে করে, কিন্তু সেই বিয়ে সঞ্জীব রায়ের পরিবার মেনে নিতে পারে না। যমুনার পরিবারকে জানায় সামাজিক মতে বিয়ে করলে ঘরে তুলবে ছেলে এবং ছেলের বউকে। সেই মতো সামাজিকভাবে বিয়ের আয়োজন করতে হিমশিম খেতে হয় জিতেন রায়কে। কিছু জিনিস জোগাড় করতে পারে না অর্থের অভাবে। গ্রামের মানুষের কাছে শুনতে পায় যতীন রায় তার মেয়ের বিয়ের জন্য কিছু সামগ্রিক জোগাড় করতে পারছে না। সেই খবর কানে পৌঁছয় বেলাকোপা রেঞ্জ অফিসার সঞ্জয় দত্তর কাছে। তারপরে বনকর্মীদের থেকে সাহায্য তুলে যমুনার বিয়ের জন্য শাড়ি, জামাইয়ের জন্য ধুতি সহ বিয়ের সামগ্রী যমুনার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। তুলে দেওয়ার পর সঞ্জয় দত্ত জানান, এরা আমাদের বোনকে সুরক্ষা দেয়, তাদের সুরক্ষার সাথে সাথে সুখ দুঃখের ভাগ আমাদের নিতে হবে। তার মেয়ের বিয়ে দিতে পারছিল না কিছু জিনিসের অভাবে, সেই জিনিসপত্র আজ সবার থেকে সাহায্য তুলে দেওয়া হয়। অন্যদিকে যমুনার পরিবারের পক্ষ থেকে তার বাবা ও কাকা জানান, আমরা ভীষণ খুশি এই সমস্ত জিনিস পেয়ে। বেলাকোপা বন দপ্তরের রেঞ্জ অফিসার সঞ্জয় দত্তর কাছে জানিয়েছিলাম মেয়ের বিয়ের জন্য কিছু জিনিসপত্রের অভাবে বিয়ে দিতে পারছে না। তারপরে সঞ্জয় দত্ত এগিয়ে আসে সমস্ত জিনিসপত্র নিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এই জিতেন রায়ের মেয়ে বিয়া, বিয়া ঠিক হয়ে গেছে। অন্তত বিয়াটা সম্পূর্ণ জিনিস মজুদ, কিন্তু আলনা আর খাট আর মেয়ের যে পোশাক পরিচ্ছদ এটার জন্য বিয়েটা আটকে আসে আর কি। তো যাই হোক, আমরা এখান থেকেই এরা মেয়ের মা বড়বুর কাছে যায়। বড়বু তখন এদেরকে আলনা এবং সুরকেশ এবং মেয়ের যা ছেলের কাপড় চোপড় উনি দেন, তাতেই এরা খুব উৎসাহী এবং খুব আনন্দিত। খুব গরিব, একদম খুব দরিদ্র। এরা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটির সদস্য। তো ওনার মা গিয়েছিলেন যে সামান্য একটা জিনিসের জন্য আটকে আছে বিয়েটা, একটা শোকেস, একটা আলনা, আর কিচ্ছু এদের দাবি নেই, কিচ্ছু না, নাথিং। তো এটা আমি সাহায্য তুলে আজকে ওনাদেরকে হাতে তুলে দিলাম, যাতে বিয়েটা হয়, ওনাদের বিয়েটা হবে, এটাই, আর কিচ্ছু না। এটা কাজ, ওনারা তো আমাদের পরিবারের সদস্য। আমরা যদি কিছু কাটেল করে কিছু টাকা পয়সা জমিয়ে যদি ওদেরকে দিতে পারি তাহলে ভালো লাগে এবং ভালো লাগছে। তার মারা খুশি, এবং দেখুন কী অবস্থায় আছে বাড়িঘর, এবং তারা এখন মানে ঘরও পায়নি মনে কোনো একটা। তো তাদের বিয়ে হবে, এটুকু দিতে পেরেছি, ব্যাস এটাই। এবং এখানকার গ্রামের মানুষের চাহিদা খুব সামান্য। আপনি নিজেই চিন্তা করেন, একটা শোকেস, একটা আলনা, এটার জন্য একটু আটকে গিয়েছিল জাস্ট। এটার মাঝখানে আমরা এসে এটা কাজ করলাম, এটা আমাদের ভালো লাগে। 2 বছর আগে হারিয়ে যাওয়া মেয়ে ও নাতির খোঁজ মেলে অজানা নম্বরে ফোন কলের মাধ্যমে, কিন্তু কোথায় আছে তা না জানা নয় থানার দ্বারস্থ বাড়ির লোকজন। জানা গেছে জলপাইগুড়ি পূর্ব বিবেকানন্দ পল্লীর বাসিন্দা দুলাল বিশ্বাস। তার মেয়ে অনিতা সরকারের বিবাহের পর দাম্পত্য জীবন তেমন সুখে ছিল না। নিত্য নৈমিত্তিক শ্বশুরবাড়িতে তাকে অত্যাচার সহ্য করতে হতো, যার ফলে অনিতা সরকার তার একমাত্র পুত্র সায়ন সরকারকে নিয়ে নিখোঁজ হয়ে যায়। নিখোঁজ হওয়ার পর অনিতার বাপের বাড়ি থেকে 2017 সালের 12ই অক্টোবর জলপাইগুড়ি থানায় একটি মিসিং ডায়েরি করা হয়। মিসিং ডায়েরি করার পরও মেয়ে এবং নাতির কোনো খোঁজ মেলেনি 2 বছর ধরে। কিন্তু কয়েকদিন আগে হঠাৎ করে একটি অজানা নাম্বার থেকে ফোন কল আসায় হতভম্ব হয়ে যায় বাড়ির লোক।
ফোন রিসিভ করার পর দেখা যায় ওপার থেকে গলার আওয়াজ ভেসে আসে তার মেয়ে অনিতা সরকারের। সে তার বাবাকে বলে সে দিল্লিতে আছে, খুব তাড়াতাড়ি তাকে এবং তার পুত্র সন্তানকে নিয়ে যাবার জন্য। কিন্তু তার পরক্ষণে সেই নাম্বারে ফোন করা হলে সেই নাম্বারটি সুইচড অফ বলে। পরবর্তীতে পরপর দুটো আলাদা নাম্বার থেকে তার বাড়িতে আবারও ফোন আসে এবং অনিতার পরিবারের লোককে জানানো হয় তারা দিল্লিতে গিয়ে যেন এই ফোন নাম্বারে যোগাযোগ করে এবং তার মেয়ে ও নাতিকে বাড়ি ফিরিয়ে নিয়ে যায়। বর্তমানে অনিতা এবং তার ছেলে কোথায় আছে তা এখনো অজানা তার পরিবারের কাছে। দ্রুত মেয়েকে কাছে পাওয়ার জন্য বর্তমানে তার পরিবার আবারও দ্বারস্থ হয় জলপাইগুড়ির কোতোয়ালি থানায় এবং অনুরোধ করেন দ্রুত যেন সঠিক ব্যবস্থা গ্রহণ করে তার মেয়ে এবং নাতিকে আবার বাড়িতে ফিরিয়ে আনা হয়। হঠাৎ করে কতদিন হলো মেয়ে বাড়ি থেকে? মেয়ে গেছে আজকে 1 বছর 5 মাস রানিং চলতেছে। আচ্ছা, তারপরে হঠাৎ করে 26 তারিখ রাত্রেবেলা ফোন আসে। আচ্ছা, ফোন আসার পরে এখন বলতেছে আমাকে নিয়ে যাও। কে বলছে? মেয়ে বলছে। আচ্ছা, মেয়ে বলতেছে আমাকে নিয়ে যাও। আচ্ছা, তো এই করে আমি থানায় অভিযোগ জানাইছি। হয়তো থানায় তারা যোগাযোগ করতেছে। আচ্ছা, আমি মেয়েটাকে আমি এখন ফিরে পাইলে ওইটাই আমি সবার কাছে আবেদন করতেছি। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে পাকা রাস্তা হলো এশিয়াডের সোনাজয়ী স্বপ্না বর্মনের গ্রামের। রবিবার আনুষ্ঠানিকভাবে এই রাস্তার শিলান্যাস করলেন স্বপ্নার মা বাসনা বর্মন। 24 লক্ষ টাকা খরচ করে তৈরি করা হচ্ছে এই রাস্তাটি। আগামী কয়েক মাসের মধ্যেই কাজ শেষ করা হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য গীতা রাজবংশী, বারোবাটিয়া নতুন বসগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কৃষ্ণদাস সহ বিশিষ্টজনেরা। এলাকার মানুষ জানান স্বপ্নার জন্যই তাদের দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে। এ কারণে ভীষণ খুশি স্থানীয় গ্রামবাসীরা। এদিন বারোপেটিয়া নতুন বসগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কৃষ্ণদাস জানান স্বপ্না বর্মন যে গ্রামে থাকেন তা প্রত্যন্ত পিছিয়ে পড়া একটি গ্রাম। তাদের বহুদিনের দাবি ছিল এই রাস্তাটি পাকা করার। বর্তমানে সে দাবি পূরণ করা হলো। আমাদের সোনার মেয়ে এবং এশিয়ান জয়ী স্বপ্না বর্মনের বাড়ির যে ঢোকার রাস্তা, সেই রাস্তা আমরা জেলা পরিষদের পক্ষ থেকে আজকে উদ্বোধন করলাম। সেখানে আমাদের জেলা পরিষদের যে মেম্বার গীতা দাস রাজবংশী উনি ছিলেন, তারপরে আমাদের ঠিকাদারও ছিলেন এবং ডিপার্টমেন্ট থেকেও ছিলেন। তারা এখানে খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে এবং সেই রাস্তার ওর বাড়ি পার হয়ে একদম বাদে চলে যাবে রাস্তাটা। এটা হলে ওখানকার গ্রামবাসী যারা আছে তাদের অনেক উপকার হবে এবং অনেকটাই লাভজনক হবে আর কি। কত টাকা টেন্ডার হয়েছে আনুমানিক? এটা টোটালে হচ্ছে 27 লক্ষ টাকা টেন্ডার হয়, সরি 24 লক্ষ টাকা টেন্ডার হয়। লেস ছিল এটার। যাই হোক, আমরা আরও ওখানে কিছু টাকা পয়সা দিব আর কি, যাতে সেখানে লাইট আমরা কিছুটা দিচ্ছি, আরও কিছু লাইট আমরা দিচ্ছি। এসডির তরফ থেকেও সেখানে লাইট দেওয়া হয়েছে। ফের নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপনের সঙ্গে থাকুন। নিখুঁত জ্যোতিষ গণনার মাধ্যমে সঠিক পথের ঠিকানা পেতে এবং ভাগ্যকে সমৃদ্ধ করতে অন্তত একবার জলপাইগুড়ির ভূমিপুত্র শ্রী শুভব্রত ভারতীর পরামর্শ নিন। উনি দীর্ঘ 15 বছর ধরে মডার্ন রিসার্চ বেসড অ্যামাটোলজি কৃষ্ণমূর্তি পদ্ধতিতে জন্মকুণ্ডলী বিচার করেন। এছাড়াও হস্তরেখা বিচার ও বাস্তু বিচারও করে থাকেন। স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে। ঠিকানা কদমতলা, জলপাইগুড়ি, HDFC ব্যাংকের বিপরীতে। ফোন নাম্বার 9474323694। সাক্ষাতের সময় বিকেল 4টা থেকে 9টা পর্যন্ত, তবে সময় বুকিং নিয়ে আসতে হবে। জলপাইগুড়ি শহরে ফার্নিচার জগতে জনপ্রিয় নাম আশীর্বাদ ফার্নিচার। এখানে পাবেন আপনাদের পছন্দসই বিভিন্ন ডিজাইনের ফার্নিচার। আশীর্বাদ ফার্নিচার এবার নিয়ে এলো 12 মাস পর্যন্ত EMI এর সুবিধা, সৌজন্যে HDFC ব্যাংক ফিনান্স। যে কোনো ফার্নিচার কেনাকাটার ক্ষেত্রে সহজ কিস্তিতে পেয়ে যাবেন EMI এর সুবিধা। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, লক্ষোষ ভবন, বাবুপাড়া, জলপাইগুড়ি। ফোন নাম্বার 0356122284, মোবাইল নাম্বার 9641952652। জলপাইগুড়ির অন্যতম প্রসিদ্ধ বস্ত্র প্রতিষ্ঠান মদনলাল ব্রিজমোহন রেডিমেডস ও দ্য রেমন্ড শপ এবারেও হাজির হাল ফ্যাশনের বস্ত্রের বিপুল সম্ভার নিয়ে। মদনলাল ব্রিজমোহন রেডিমেডস আপনাদের জন্য এবারেও নিয়ে এসেছে নামি দামি কোম্পানির রেডিমেড গার্মেন্টস। এখানে আপনি পাবেন লেহেঙ্গা, বেনারসি, ছাপা, সিল্ক, তাঁত, কাঞ্জিভারম ও বিভিন্ন ফ্যান্সি শাড়ি, ছোটদের মনপসন্দ রেডিমেড পোশাক ও রকমারি পর্দাও। দ্য রেমন্ড শপে আপনি পাবেন শুটিং, শার্টিং, কোট, প্যান্ট, টাই সহ পুরুষদের অভিজাত বস্ত্রের ব্র্যান্ডেড কালেকশন। এখানে পার্কিং এর সুবন্দোবস্ত রয়েছে। নজর কাড়ার দৃষ্টিনন্দন ও হাল ফ্যাশনের যাবতীয় ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে শহর জলপাইগুড়িতে হাজির রূপশ্রী ফার্নিচার হাব। এখানে
আপনি পাবেন গৃহসজ্জা এবং অফিস সজ্জার যাবতীয় ফার্নিচার, ভারতবর্ষের নামি দামি কোম্পানির তৈরি বেডরুম সেট, বেবি বেডরুম সেট, সোফা সেট, ডাইনিং সেট, ডিসপ্লে ইউনিট, সেন্টার টেবিল, ড্রেসিং টেবিল, শোকেস, আরো অনেক কিছু যা আপনার প্রিয় ঘরকে করে তুলবে আরো আকর্ষণীয়। সুপ্রসিদ্ধ জুয়ারি, ভিকেস এবং পুষ্পা ব্র্যান্ডের রকমারি আসবাবপত্রের সম্ভার রয়েছে এখানে। সহজ শর্তে ফার্নিচার কেনার জন্য রয়েছে ঋণের সুবিধাও। ফিরে এলাম বিরতির পর। 2019 দুর্গাপূজা আয়োজনের প্রস্তুতিতে আগাম আলোচনা সহ রবিবার নৈশ ভোজনের আয়োজন করা হয় অগ্রণী সংঘ পাঠাগারের পক্ষ থেকে। জলপাইগুড়ি শহরে বিগ বাজারের পুজোগুলির মধ্যে রয়েছে জলপাইগুড়ি পাতকাটা কলোনির অগ্রণী সংঘ ও পাঠাগার। প্রতি বছরই দুর্গাপূজাতে নতুনত্ব কিছু উপহার দেয় জলপাইগুড়িবাসীকে। এবছরও তার ব্যতিক্রম কিছু হবে না। 2019 সালের শারদীয়া পুজো, তার প্রস্তুতি শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। রবিবার 2019 শারদীয়া পূজার প্রস্তুতি উপলক্ষে একটি আগাম আলোচনা সভা ডাকা হয়। সভা শেষে প্রতি বছরের মতো এবছরও একটি নৈশ ভোজনেরও আয়োজন করা হয়। রবিবারের নৈশ ভোজনে অগ্রণী সংঘ ও পাঠাগারের সকল সদস্য সহ তাদের পরিবারকে সামিল হতে দেখা যায়। এবার চোখ রাখছে স্পোর্টস নিউজে। ডিএসএ পরিচালিত সুপার ডিভিশনের সোমবারের খেলায় মুখোমুখি হয় আরএসএ ও পান্ডাপাড়া বয়েজ ক্লাব। টসে জিতে প্রথমে ব্যাট করে আরএসএ ক্লাব 40 ওভারে 9 উইকেট হারিয়ে 276 রান করে। আরএসএ হয়ে রঞ্জন রায় 65, ধনঞ্জয় মিশ্র 51, হীরক রায় 36 এবং অভিষেক মজুমদার 33 রান করে। বলে গৌরব সাহা 30 দিয়ে 3টি উইকেট পায়। পান্ডাপাড়া বয়েজ ক্লাব ব্যাট করতে নেমে বিশাল রানের চাপ নিতে ব্যর্থ হয়। তারা মোট 29.2 ওভারে সকলে আউট হয় 102 রানে। মোটামুটি ভালো ব্যাট করে শুভজিৎ দাস 31 রান করে লড়ার চেষ্টা চালালেও বিশাল রানের চাপ নিতে পারেনি। ম্যাচ হারে 174 রানে। আরএসএর হয়ে রঞ্জন রায় 12 রান খরচা করে 3টি এবং তপব্রত শিকদার 10 রান দিয়ে 3টি উইকেট নিয়ে বয়েজ ক্লাবকে হারিয়ে সুপার সিক্সের রাস্তা পাকা করে ফেলে। এবারে চোখ রাখছে ওয়েদার নিউজে। সকালে থেকে খানিকটা মেঘলা আকাশ দিয়ে দিনে শুরু হয় সোমবার। যদিও বেলা বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ে রোদের তেজ। যদিও বিকেলে থেকে আবারও ঠান্ডার রেশ লক্ষ্য করা যায়। আগামী 24 ঘন্টায় পরিস্থিতি একই থাকার পূর্বাভাস। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8টা বেজে 30 মিনিটে 65% এবং বিকেল 5টা বেজে 30 মিনিটে তা কমে দাঁড়ায় 47%। গত 24 ঘন্টায় শহরে কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরও একবার। হেডলাইন স্পন্সর্ড বাই ভারত বিখ্যাত জ্যোতিষগুরু শ্রী দেবাচার্য। আগামী 9 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চের। তারই প্রস্তুতির শেষ পরিদর্শনে বিচারপতিরা। জলপাইগুড়ি জেলা পরিষদের পরিচালনায় শুরু হলো জেলার ঐতিহ্যবাহী জলপেশ মেলা। শিব চতুর্দশী তিথি শুরু হতে শহরে বিভিন্ন মন্দিরে শিবের মাথায় জল ঢালতে ভক্তদের লম্বা লাইন দেখা যায়। জলপাইগুড়ি শহরের বুকে রয়েছে দিনবাজার ব্রিজ। নিত্যদিনের সংযোগ মাধ্যম এখন একমাত্র এই ব্রিজটি। ফলে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে ব্রিজের উপর। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। এভি নিউজ এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তীতে আসবো আরো অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের সঙ্গে। ততক্ষণ সঙ্গে থাকুন আমার ভিশন।